الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। এশার নামাজ জামাতের সহিত আদায় করার পর পাংখা নাই, বিজলি নাই, তারপরেও গরমের মধ্যে কিছু সময় একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদ, এ মসজিদে কিছু সময় বসার তৌফিক দান করেছেন। তার বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। কত মানুষ এখন কত জায়গায় আছে, কিন্তু দুনিয়াতে এর চেয়ে ভালো জায়গা কি আর হবে? আল্লাহ পাক আমাদেরকে এখানে আইনা বসাইছে, बहुत বিরাট এহসান আল্লাহ পাক। मैं खुद आया नहीं लाया गया हूँ, मोहब्बत दे के तड़पाया गया हूँ। আমি আসলে আনি নাই, আমাকে আনা হয়েছে। কেন আনলেন আল্লাহ পাক? আল্লাহ পাক দয়া করে আমাদের অন্তরে তার প্রতি কিছু মহব্বত দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, ওটাকে জরিয়া করে আমাদেরকে আল্লাহ পাকের পছন্দনীয় জায়গায় এনে বসে রাখছে। বহুত বড় ইহসান আল্লাহ পাকের। আল্লাহ পাকের দুই রকমের ইহসান বান্দাদের উপরে হইতে থাকে। কোন বান্দাই ইহসান মুক্ত না। আল্লাহ পাকের দয়া করুণা ছাড়া বান্দা এক সেকেন্ড টিকতে পারবে না, সম্ভবই না। হায়াত আল্লাহ পাকের এখন ইচ্ছা হইল নিঃশ্বাস ফেললাম আর টানতে পারলাম না, শেষ। সব আল্লাহর ইচ্ছা রূপে না, শুধু তার করুণা। আমি কি পাওনা আছি তার কাছে? পাওনা নাই। পাওনা ছাড়া এমনি তিনি দিয়া থাকেন, তাই না? এটা ইহসান, এটা আল্লাহ পাকের দয়া মায়া। তো দুই রকমের ইহসান আর দয়া আল্লাহ পাকের হইতে থাকে। একটা তো হইল যেটার সম্পর্ক আমাদের দেহের সাথে, দুনিয়াবি জরুরিয়াত পুরা হওয়ার সামান। টাকার দরকার, টাকা পাইতেছি, খানা পিনার দরকার, খানা পিনা পাইতেছি, বাতাসের দরকার তো বাতাস পাইতেছি, অক্সিজেনের প্রয়োজন তা পাইতেছি, হইতেছে না সব ইন্তজাম, সব এগুলো কি আল্লাহ পাকের ইহসান না? দয়া। দুইটা চোখ মানুষের হয় সাধারণত, আমাদেরকে দোনোটা চোখ দিচ্ছেন। কেউ তো আছে এরকম একটা চোখও নেই, কেউ আছে একটা চোখ আছে তার একটা চোখ নেই, তাই না? কত বড় নেয়ামত, কি হিসাব করবে? শেষ করতে পারবেন?
অনেক মানুষ আছে সব ঠিক আছে, শুধু ঠোঁটটা এখান দিয়ে কাটা। কত কেউ কি চান এই অবস্থাটা? কেউ চান না। তার সন্তানের জন্য কেউ কামনা করেন? কেমন আল্লাহ পাক আমাদেরকে সুন্দর বানাইছেন। এরকম এই যে নেয়ামত গুলো, এগুলো যেরকম আল্লাহ পাক দিচ্ছেন, এরকম আরো দামি দামি নেয়ামত হইল যেই নেয়ামতটার সম্পর্ক আমার রুহের সাথে, আমার আত্মার সাথে। মানুষটা আসলে দেহ দিয়া মানুষ না, নাকি? রুহু চলে গেলে আর এটা মানুষ না, মানুষের লাশ, পচে যায়, গলে যায়, কোনো মূল্য থাকে না। যেই মা বাবা এত কষ্ট করে লালন পালন করছে, রুহু দেহেতে চলে গেলে এখন আর মা বাবাকে কেউ ঘরে রাখে? এই রুহের কিছু নেয়ামত আছে যেটা দুনিয়াতেও প্রশান্তি হিসাবে আমি পাবো এবং আখেরাতেও জান্নাত পাবো এটার বিনিময়ে। ওই নেয়ামত গুলোর মধ্যে এক নম্বরের নেয়ামত হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। आए खुदा कुर्बा शवम एहसा बरसा कर दाई आदमियत दादई बाजम मुसलमा कर दाई। अल्लाह अल्लाहर आरिफ अल्लाह पाकेर शुक्रिया अदा करे। आए खुदा कुर्बा शवम एहसा बरसा कर दाई आदमियत दादई बाजम मुसलमा कर दाई। ও খোদা, আমি কেনই বা আপনার উপর উৎসর্গ হব না? আপনি আমাকে একে তো মানুষ বানাইছেন, আমাকে পশু বানান নাই। আর মানুষ বানিয়ে ক্ষান্ত করেন নাই, আমাকে মুসলমান বানাইছেন, আমাকে ঈমানদার বানাইছেন। আমার জন্য আপনি জান্নাত তৈরি করতেন, তাই না? আদমিয়ত দাদাই বা মুসলমান করদাই। মানুষ বানাইছে আমাকে, আবার মুসলমান বানাইছে। মানুষ বানানোর অর্থ বুঝেন না? মানুষ ছাড়া যত কিছু আছে সব কিছুকে আমার গোলাম বানাইছে, খাদেম বানাইছে। গরু মানুষের চেয়ে বড় না, শক্তি বেশি না, মানুষের খাদেম বানাইছে, তাই না? জবাই করে মানুষের জন্য হালাল করছে, খা। হাতি কত বিশাল প্রকৃতির জানোয়ার, মানুষের বশ্যতা স্বীকার করে রাখছে না? ছোট্ট একটা মানুষ, এই হাতিটা, ওই মানুষটার গায়ে যা আছে হাতির রানে এর চেয়ে অনেক বেশি আছে, পুরো শরীর বাদ, শুধু রানে এর চেয়ে বেশি কষ্ট আছে। এই ছোট্ট মানুষটা হাতিটাকে নিয়ে নিয়ে ঘুরছে, যেদিকে নিয়ে যায় সেদিকে যেতে যায়, তাই না? সব কিছুকে আল্লাহ পাক মুসাখখার করছেন, হ্যাঁ, আমাদের। শুধু কি তাই? এই যে বিশাল আসমান সব আমাদের জন্য বানাইছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কার জন্যে? আমাদের জন্য। একটু পানি দেন। ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए है, मशरूफ खदमत कुल जहां मेरे लिए। अल्लाह, ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए। এই জমিন আমার জন্য আল্লাহ পাক বানাইছে নাকি অন্য কারোর জন্য বানাইছে? বলেন। মানব সৃষ্টির উদ্দেশ্য না থাকলে আল্লাহ পাক এই জমিন, আসমান কোনো কিছুই বানাইছেন। তো কার জন্য বানাইছেন? মানুষদের জন্য। ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए। জমিনও আমার জন্য, আসমানও আমার জন্য। কত বিরাট মাখলুক, তো বিশাল মাখলুক। বৈজ্ঞানিক যত কিছু আবিষ্কার হয়েছে, মনে করেন বিশাল একটা দেখে আমরা হতবাক হয়েছি, কিন্তু হতবাক হওয়ার আসলে তেমন কিছু। এরা এত কিছু যে বানাইছে, এটার মূল উপাদান কিন্তু কেউ বানাইতে পারে না। মূল উপাদান হলো আল্লাহ পাকের সৃষ্টি। তো মাটি বানাইছে, তাই না? লোহা বানাইছে, এগুলো সব আল্লাহ পাকের বানানো। হ্যাঁ, তারা করছে কি, এটা আল্লাহ পাকের ব্রেনে দিয়া কোনটাকে কোনটার লগে মিলাইলে শক্তি বাড়বে, কি কাজ হবে, শুধু এতটুকু কাজ করছে।
তো কোন মৌলিক উপাদান কি কেউ তৈরি করছে? কেউ তৈরি করছে। সব কার তৈরি? সব কিছু আল্লাহ পাক আমার জন্য। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए है, मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। পুরা দুনিয়ার সব কিছু আমার খেদমতে সদা ব্যস্ত। ব্যস্ত না? আমরা সূর্যের কি উপকার পৌঁছাই? কোন উপকার পৌঁছাই আমরা? না, কোন উপকার পৌঁছাই না সূর্যের। আমরা চন্দ্রের কোন উপকার পৌঁছাই? কোন তারকারাজির কোন উপকার আমাদের দ্বারা পৌঁছে? আদৌ পৌঁছে না। ওগুলোর সব কিছুর উপকার কি পাই আমরা? স্ট্রাইক করছে কোনদিন সূর্যে? হরতাল ডেকেছে? আল্লাহ পাক অর্ডার দিয়ে রাখেন আমাদের খেদমত করে যাওয়ার জন্য, খেদমত করে দিয়েছে, তাই না? হরকতে अंजुम अफलाक दौरे शमसी का निजाम चल रहा है देर से ये कारवां मेरे लिए। কত কিছু বিজ্ঞানীরা বানায় না, কিছু আবিষ্কার করে। আবিষ্কার করেন মানে এই জিনিসটা যে আছে এটা জানে, মানুষের জানে, এতটুকু বানায় না। কিন্তু সৌরজগতের কোন গ্রহ তারা তৈরি করছে? উপগ্রহ তৈরি করছে? গ্যালাক্সি তৈরি করছে? কিছুই তৈরি করে নেই না, করছে? এগুলো আগের থেকেই আছে, তাদের জানার আগ থেকেই আছে। আর না নাই, তারা টেলিস্কোপের দ্বারা, এই সেই যন্ত্রের দ্বারা, তাই না? নাসা যেটা এইসব কাজ আঞ্জাম দিতেছে বিভিন্ন রকমের, তাদের বিভিন্ন ব্যবস্থাপনায় তারা এসব কিছু উপলব্ধি করতেছে। মাত্র কি করতেছে? উপলব্ধি করতেছে, দেখতেছে, আর এসে এসে খবর জানে, যন্ত্রের সাহায্যে অনুধাবন করতেছে, আর মানুষের কাছে সেটা প্রচার করে বেড়াইছে। আর আমরা এগুলো শুনেই হতবাক হয়ে যাই যে আল্লাহ এগুলো বানিয়ে রাখছেন। হ্যাঁ, সেই অনেক পূর্বকাল থেকে সে আল্লাহ পাকের জন্য কি আমাদের কিছু করার নেই? আল্লাহু আকবার। সব কার জন্য ভাই? এটার অর্থ হইল আল্লাহ আমারে মানুষ বানাইছে। কথাটা সহজ না। আল্লাহ আমাকে মানুষ বানাইছেন মানে পুরা দুনিয়া, দুনিয়ার ঊর্ধ্বে যত কিছু আছে, যত গ্রহ নক্ষত্র যত কিছু আছে, সব কিছুকে আমার খাদেম বানাইছে, আমাকে তার মাখদুম বানাইছে, আমাকে মালিক বানাইছে, আর ওগুলোকে আমার গোলাম বানাইছে। এমন এই জন্য সাহারুল উয়ুন লিগাইরি ওয়াজহিকা বাতিলু অবুকাউহুন্না লিগাইরি ফাকদিকা যায়উ। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি উনি আলাতে জাদিদা মানে আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কার এবং এই বিষয়ক বিভিন্ন আবিষ্কৃত জিনিসের শরঈ হুকুম আহকাম কি, শরীয়তের হুকুম কি, ব্যবহার করা যায় না না জায়েজ করলে কিভাবে করব, এই বিষয়ক কিতাব লিখছেন। নাম কি? আলাতে জাদিদা। এটার ভূমিকা তিনি লিখছেন, মুকাদ্দিমা মানে ভূমিকা লিখছেন। তো ভূমিকার মধ্যে তিনি কথাগুলো খুব সুন্দরভাবে উঠাইছেন। এই কথা বলছেন যে যত কিছুই করুক না কেন, যত কিছুই দেখ না কেন, কিন্তু সব কিছুর আসল শুকরিয়া এবং কৃতজ্ঞতা পাওয়ার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। কারণ বিজ্ঞানী আসলে কোনো মৌলিক জিনিস তৈরি করে নাই। সব উপাদান কার সৃষ্টি? আল্লাহ পাকের সৃষ্টি। এবং যে বিজ্ঞানী যেই মেধা দিয়ে, ধীশক্তি দিয়ে সে এসব করতেছে, ওই মেধাটাও কার? আল্লাহ। না তার হাতের গোড়া? এটা আল্লাহ পাক। এই জন্য আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। সাহারুল উয়ুন লিগাইরি ওয়াজহিকা বাতিলু ওয়াবুকাউহুন্না লিগাইরি ফাকদিকা যায়উ। যদি বিনিদ্রা থাকতে হয়, মানুষ আছে না যে এই কারণে ঘুম যায় না, আছে না এরকম? ছেলে বিদেশ থেকে আসবে,
রাত্রে 3টা বাজে এসে পৌঁছবে, ঘুম যায় না, আজকে ঘুম নেই। এরকম আছে, বিভিন্ন সময় মানুষ ঘুম মাইর দেয়, তাই না? বিভিন্ন কারণে মানুষ কান্দে, কান্দে না? কাউকে হারিয়ে কাঁদে, বিরহে কাঁদে। আল্লাহর আরেফ বলতেছেন সাহরুল ইউনে লিগাইরি ওয়াজহিকা বাতিলু, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য দিনিতরা রাত্রি যাপন করা, রাত্রি কাটানো মানে ঘুম মাইর দেওয়া কারো জন্যই উপযুক্ত না, একমাত্র উপযুক্ত জাতকে আল্লাহ তাআলা। ঘুম মাইর যদি দিতে হয় তাহলে আল্লাহর জন্যই দেওয়া উচিত। সাহরুল ইউনে লিগাইরি ওয়াজহিকা বাতিলু অবুকাউহুন্না লিগাইরি ফাকদিকা যায়ু, আর যদি কারো জন্য অশ্রু বিসর্জন দিতেই হয়, যদি চোখের পানি কারো জন্য ফেলতেই হয়, তাহলে ওই সত্তা কে? আল্লাহ তাআলা। কে? আল্লাহ। ছেলের জন্য কান্না আসে, মায়ের জন্য কান্না আসে, স্ত্রীর জন্য কান্না আসে, আসুক, এর চেয়ে আরো বেশি কান্না পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কোন নেয়ামত আল্লাহ পাকের অস্বীকার করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কত নেয়ামত আর নেয়ামত, তো কান্না তার জন্য কেন আসে না? তাই না? এজন্য যদি কাঁদতেই হয় তাহলে ওই আল্লাহ পাকেই পাত্র যার জন্য কাঁদা যায়। কিন্তু বড় আফসোসের বিষয়, অনেক কিছুর জন্য কান্না আসে, মায়ের জন্য কান্না আসে, সন্তানের জন্য আসে, স্ত্রীর জন্য আসে, আসতে পারে, আসা অসুবিধাজনক না। আল্লাহর জন্য তার চেয়ে একটু বেশি আসা চাই, কিন্তু আসেই না, তাই না? গমে খুদ খুর আগার ইনগম নাদারি, বুকুন মাতম আগার মাতম নাদারি। আহা, তুমি বিভিন্ন জিনিসের কারণে চিন্তিত হও, আল্লাহকে না পাইয়া তুমি চিন্তিত হইলা না। কেন চিন্তিত হইলা না? এই জন্য তুমি চিন্তামগ্ন হও। অনেকের জন্য কান্না আসে, আল্লাহর জন্য কেন কান্না আসে না? এই জন্য কতক্ষণ কান্দ যে কেন আল্লাহর জন্য আমার কান্না আসে না। গমে খুদ খুর আগার ই গম নাদারি, বুকুন মাতম আগার মাতম নাদারি। আহা, দুনিয়ার মধ্যে দোস্ত সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার উপযুক্ত জাত কি? আল্লাহ পাক না? কি বলেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদারের বৈশিষ্ট্য, যত কিছুর মহব্বতই থাকুক না কেন, আল্লাহ পাকের মহব্বত তার চেয়ে অনেক অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। ঈমানদারের বৈশিষ্ট্য। আল্লাহর জন্য যদি মহব্বত বেশি হবে তাহলে আল্লাহ পাকের জন্য কি কান্দা আসবে না? আশা চাই, কান্দতে চাই। কিন্তু আমাদের অবস্থাটা বিপরীত হয়ে আছে। কেন ভাই? এজন্য বিপরীত হয়ে আছে যে আমরা যে দেহের তো খুব পরিচর্যা করতেছি, কিন্তু রুহু যে একটা আছে, যেটার সম্পর্কে যে বললাম আরেকটা নেয়ামত আছে, যেটা সবচেয়ে বেশি দামি নেয়ামত, ওই নেয়ামতটার সম্পর্ক রুহের সাথে। কিসের সাথে? রুহের সাথে। ওই নেয়ামতগুলোর মধ্যে 1 নম্বরের নেয়ামত ঈমান। কি? ঈমান। হ্যাঁ, 2 নম্বর নেয়ামত আমল। এটা আল্লাহ পাকের একটা নেয়ামত, যে আমগুলো মসজিদে বসিয়ে রাখছে। কি ছোটখাটো নেয়ামত মনে করেন? কত মানুষ এখন আমল বরবাদ করতেছে না? দোকানে বৈশা গপ্প গুজব কইরা, কত মানুষ টিভির সামনে থাইকা নগ্ন ছবি দেখা, কত মানুষ সিনেমাতে বৈশা, তাই না? কত মানুষ রাস্তায় দাঁড়াইয়া বেগানা মহিলার দিকে তাকাইয়া ভাবে টুটা ফাটা যাই করতেছে সব শেষ করে ফেলতেছে। আল্লাহ পাক আমাদেরকে তো কমপক্ষে এসব থেকে হেফাজত করছে, এখানে না বসাইছেন। কেমন মনে করে?
ইন্নাল মাসাজিদা সুকুম মিন আসওয়াকিল জান্নাহ মান দাখালাহা কানা যায়ফান লিল্লাহ কিরাহুল মাগফিরা ওয়া তুহফাতুল কারামাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাসাজিদা সুকুম মিন আসওয়াকিল জান্নাহ, বেহেশতের বাজার মসজিদ। বিয়ার বাজার কোথায়? চক বাজার, ইসলামপুর, তাই না? বিয়ার বাজার সেখানে পাওয়া যাবে না, আমরা সূত্রাপুর পাওয়া যাব? অত দামি শাড়ি পাওয়া যাবে না, অনেক স্বর্ণ পাওয়া যাবে না, ওটা ওখানে যেতে হবে, ওখানে গেলেই কি পাওয়া যাবে, তাই না? জান্নাতের সওদা করতে চাই না আমরা? কি বলেন? জান্নাতের সওদা করতে হইলে আল্লাহর রাসূল বলছেন বা মসজিদে আসতে হবে, না হয় জান্নাত পাওয়া যাবে না। ইন্নাল মাসাজিদা সুকুম মিন আসওয়াকিল জান্নাহ, জান্নাতের বাজার কি মসজিদ, মানে জান্নাতের সদাই এখান থেকে পাওয়া যায়। মসজিদে ঢুকছেন, জান্নাতের বাজারে ঢুকছেন, ফিরত যাবেন না খরিদ করেই যাবেন। কেমনে খরিদ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান দাখালাহু কানা যায়ফান লিল্লাহ, যে মসজিদে প্রবেশ করলো সে আল্লাহ পাকের মেহমান হইল। মেজবান কে? আল্লাহ পাক হইলেন মেজবান। মেহমানদারি কে করবেন? আল্লাহ পাক করবেন। যে জীবন তার মেহমানদারি এরকম না, তাই না? বড় লোকের বাসায় গেলে আপনাকে এটা খাওয়াবে, সেটা অনেক কিছু। প্রেসিডেন্টের দাওয়াতে গেলে আরো বেশি খাওয়াবে, তাই না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে গেলেও তো এই অনুভূতি মেহমানদারি হবে না? কি বলেন? হবে তো। রাসূলুল্লাহ জিতু ইলাইকা যায়ফা ওয়া হাক্কুল যায়ফি ইয়ারিফুল কিরামু হারিমুকা আমিনুন মিন কুল্লি হাওলিন ওয়া বাবুকা হাওলাহু লা কাফাল আনামু সাকাইতাহুম ওয়া কাদ জাউকা আতশা ওয়া হাল আনা রাজিউ ওয়ালিয়াল আমু। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত হযরত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গিয়ে এটি পড়তেন। আল্লাহ, রাসূলুল্লাহ জিতু ইলাইকা যায়ফা ওয়া হাক্কুল যায়ফি ইয়ারিফুল কিরামু। ও আল্লাহর রাসূল, আপনার দরবারে আসছি মেহমান হয়ে, আপনি মেজবান। দুনিয়ার ভদ্র মানুষ যে যত ভদ্র, তার মেহমানদারি ওরকম হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মেহমানদারি করেন যেই মেহমানদারিটা অন্যখানে হয় না। কি সেটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মেহমানদারি, উম্মতের জন্য যে সেখানে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে তার গুনাহ মাফের জন্য। রাসূলের সুপারিশ কি রদ হবে? রদ হবে। এই সুপারিশ অন্য জায়গায় পাওয়া যাবে? এই জন্য যারা হজে যাবে, জিয়ারতে যাবে বা উমরায় যাবে, মদিনা তো অবশ্যই যাবে, তাই না? তাদের কাছে কি বলবেন? যে আল্লাহ রাসূলের দরবারে আপনি আমার পক্ষ থেকে সালাম বলবেন, আর আমার জন্য একটু সুপারিশ করতে বলবেন, যে আল্লাহর কাছে যেন সুপারিশ করে আল্লাহ যেন আমাকে মাফ। মাফ আল্লাহ রাসূলও করতে পারেন না, কিন্তু সুপারিশ করতে পারে। মাফ করতে পারে একমাত্র কে? আল্লাহ, আর কেউ পারে। এই জন্য যে মসজিদে আসে আল্লাহর মেহমান হয়, আল্লাহ বা কেমন জিনিস দিয়ে তার মেহমানদারি করেন যেটা দুনিয়াতে কেউই দিতে পারে না, সেটার নাম হলো মাগফিরাত, মানে গুনাহ মাফ করে দেওয়া। কেরাহুল মাগফিরা। যে মসজিদে আসে আল্লাহর মেহমান হয়, আল্লাহ মেহমানদারি করেন কি দিয়ে? তার গুনাহ মাফ করে দেন। এক, ভদ্রলোকদের দাওয়াতে গেলে, বড় লোকদের শুধু কেল খানা খাওয়ায় যে তা না, মেহমানদারি করে তা না, বরং আসার সময় কিছু না কিছু উপঢৌকনও দিয়ে দেয়। আল্লাহর দরবারে মসজিদে আসছেন, মাগফিরাত পাইছেন, মেহমানদারি হইল, এখন উপঢৌকনের প্রয়োজন আছে না? উপঢৌকনও নিয়ে যাবেন এখান থেকে। কি যেটা?
তুহফাতুল কারামা। মসজিদে আসার আগে যে স্টেজে ছিলেন আল্লাহ পাকের দফতরে আপনার নাম উন্নীত হবে, আরো 1 ডিগ্রি বুজুর্গি লাভ করছেন আপনি। 1 ডিগ্রি বুজুর্গি লাভ। লাভ কত বুঝে আসছে না ভাই? কত লাভ! একবার মসজিদে আসলেন 1টা ডিগ্রি লাভ, আবার আসতেন আরেকটা ডিগ্রি। আল্লাহ যাই হোক, আল্লাহ পাকের ফজল করম দয়ার। এটা আসলে যথারীতি একটা ওয়াজ মাহফিল বা এমন কোনো কিছু না। আজকে আমার একটু অবসর ছিল, আসলে ছিল মিরপুরে। কি কারণে ওনাদের প্রোগ্রামটা ওখানে স্থানীয় কি সমস্যার কারণে একটু পিছানো হয়েছে, তো এমনি খালি ছিলাম মোটামুটি। তো উনি সকালবেলা জানতে পেরে ধরছে যে একটু পয়সা কিছু ভালো কিছু ফায়দা হইল, এই ছেলে যদি আল্লাহ আপনাদের সাথে আমাকেও জান্নাতে নিয়ে যায়, তাই না? এই তো লাভের বিষয়। তো আসলে বলার বিষয় হলো এটা, যখন যেই ফলের মৌসুম তখন ওই ফল খাইতেও স্বাদ, মজাও বেশি, উপকারও কি বেশি, তাই না? নিয়ম এরম না? টমেটো এখন খান আসলে অত স্বাদ লাগে না, শীতকালে টমেটোর সিজন যখন টমেটো খাইতে যেরকম ফাল্গুন চৈত্র মাসে যেরকম স্বাদ লাগবে, এখন এরকম স্বাদ লাগে? সব জিনিসই তো পাওয়া তো যায়। আসলে যখন যেটা, এখন একটা মৌসুম, টমেটো আম এগুলো যে আমাদের দেহের খোরাক, এগুলোর মৌসুম আছে, মৌসুমে আসে। রোহেরও এরকম খোরাক আছে, এই খোরাকগুলোরও মৌসুম আছে, এগুলো মৌসুমে আসে। এই জন্য মৌসুমটা মানুষকে জানিয়ে দেওয়া চাই যে মৌসুমে কি করব, তাই না? আল্লাহ সবে বরাত একটা মৌসুম না? মৌসুম বহুত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই মৌসুমটা কি রুহের জন্য না দেহের জন্য? রোহের পরিচর্যার জন্য না দেহের পরিচর্যার জন্য? রোহের পরিচর্যার জন্য। তাহলে এই দিন কেন আমরা খানা পিনা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাই? ওটা তো দেহের খোরাক। হালুয়া, রুটি, সিন্নি, সালাদ, এরপরে আরো যে কত কি বহু রকমের খানা আর খানা। মহিলাদের তো ওই দিন একটু ইবাদত করার সুযোগই নেই। সবে বরাত জন্য তাদের জন্য আসে নাই, তাদের জন্য আসছে খালি পাকশাক করার জন্য। আর পুরুষদের জন্য হয়তো আইসে একটু ইবাদত বন্দি। আসলে যা হইতেছে ওগুলো তো দেহের জন্য হইতেছে। এটা কি সবে বরাত দেহের খোরাকের জন্য না রোহের খোরাকের জন্য? তা আমরা হিসাব ভুল করি। এই জন্য মৌসুম সম্পর্কে অবগত করানো এটা এই সময়ের দাবি। মৌসুম গেলে গাইতে আর হবে না, তাই না? আল্লাহ সবে বরাত বরকতময় রাত্র। কি রাত্র ভাই? বরকতময়। শুধু সবে বরাতই না, পুরো শাবান মাসটা বরকতময়। শুধু শাবান মাস না, শাবানের আগে রজব মাসটাও বরকতময়। কেন? যেহেতু রমজানের আগের মাসগুলো, রমজানের কারণে এগুলোর মধ্যে বরকত ছড়িয়ে পড়ছে। এই জন্য রজবের চাঁদ উঠলে রাসূল দোয়া শুরু করে দিতে, বরকতের দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের আগে 2 মাস রজব আর শাবান, এগুলোর বরকতের জন্য দোয়া করতেন। আর আল্লাহর কাছে এটাও চাইতেন যে আল্লাহ রমজানের আগে মৃত্যু দিয়েন না, রমজান পাইয়া রমজানে মল্ল লাভ। এমন জিনিস যে এটা রমজান পাইয়া যদি কেউ মরিয়ে যায়, রমজান পাইয়া মরে গেছে গা, তারপরেও কিয়ামত পর্যন্তের জন্য হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত তার কবরের আযাব হবে না। এত দামি মাছ, এটা বাঁচলে তো লাভ আছে, মরে গেল লাভ। এমন আল্লাহ রাসূল দোয়া করতেন, হে আল্লাহ রজব আর বরকত শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন, আর রমজান পর্যন্ত দান করে পৌঁছান, রমজানটা যেন পাই, মরলেও যেন রমজানে ফিরে মরি, রমজানে গিয়ে মরি।
এর ভিতরে শাবান মাস অধিক গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, কানা ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াহফাজু মিন গায়রিহি। শাবান মাসের তারিখগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণনা করতেন, যেটা অন্য কোনো মাসের বেলায় করতেন না। কিরকম? যে আজকে শাবানের 13 তারিখ, তাহলে আর কতদিন রয়েছে? 16 দিন বা 17 দিন রয়েছে রোজা আসতেছে। এটার অর্থ হইল এটা রোজার জন্য প্রস্তুতি শুরু করবে। কারণ কোন কাজ নির্দিষ্ট টাইমে যথাযথভাবে করতে হইলে তার অনেক আগ থেকে কি নিতে হয়? প্রস্তুতি নিতে হয়। এটা স্বাভাবিক। জোহরের নামাজ 1:30 বাজে জামাত হইলে কমপক্ষে 10 মিনিট আগে কি নিতে হবে? অত নামাজ পড়তে লাগবে 5 মিনিট, কিন্তু দ্বিগুণ সময় আগ থেকে তার কি নিতে হয়? প্রস্তুতি নিতে হয়। এরকম রোজার 1 মাস ঠিকমতো আদায় করার জন্য 2 মাস আগ থেকে কি নিতে হয়? প্রস্তুতি। এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন শাবান মাসে। এই তারিখ গণতেন। আজকে কত তারিখ? আজকে তো 13, আজকে তো 14 তারিখ, আজকে 13 তারিখ। তাহলে আর এতটুকু একটা আল্লাহ হক আদায় করার তৌফিক দাও, দোয়া করা শুরু করতেন। আর প্রস্তুতি, রমজানের কাজকর্মগুলো এদিক সেদিক নিয়ে এসে রমজান খালি রাখতেন, যেন ইবাদত বন্দেগী করা যায়। রমজান যে উদ্দেশ্যে আসছে ওই উদ্দেশ্যে যেন সফল কাম দিতে। আমাদেরকেও আদেশ দিচ্ছেন আল্লাহ রাসূল, বলতেছেন আহসু হিলাল শাবান আলি রমাদান। রমজানের স্বার্থে রমজানের হক যেন যথাযথ আদায় করতে পারো, এজন্য শাবান মাসের চাঁদের তারিখ গণনা করো। আজকে 13 তারিখ, আজকে 14 তারিখ। তাহলে আর 16 দিন বা 15 দিন রয়েছে। আজকে 16 তারিখ, তাহলে আর 13 দিন বা 14 দিন রয়েছে। হ্যাঁ, আইসি তো গেল, আমি কি করতে পারবো, কতটুকু কি করলাম? কিছুটা হইলেও তো অনুভূতি জাগ্রত হবে, তাই না? কিছুটা হইলেও সচেতনতা আসবে। এমন এটা প্রতিদিনের একটা আমল। কি আমল? তারিখ গণনা করা। কি করা ভাই? করবো তো? এটার নাম আমল। হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল করতেন, আমরা করব। ভেজাল আছে? কোনো ভেজাল মুক্ত আমল, বহুত সব। সর্বোপরি রমজানের প্রস্তুতিটা মোটামুটি হইলেও হবে। এক। দ্বিতীয় হইল, এই শাবান মাসে আপনার 14 তারিখ দিবাগত রাত্রে, যেটা এই বছরের আগামী যে রাত্র আসতেছে, সামনের যে রাত্রটা আসতেছে, সামনের রাত্রটাই পড়তেছে, তাই না? লাইলাতুন নিসফি মিন শাবান বলে। কি বলে? হাদিসের শব্দ হইল শাবানের অর্ধেক, মানে মধ্যম, পুরা শাবান মাসের মধ্যভাগের রজনী, তাই না? নিসফ শাবানের লাইল, অর্ধ শাবানের রাত্র, মানে 14 তারিখ দিবাগত রাত্র, না আরবি তারিখ রাত্র দিয়ে কি হয়? শুরু। এই দিনের কথা হাদিসে বিভিন্ন রকমে আসছে। তো ইবাদত হিসাবে, সওয়াব হিসাবে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা আসবে শুধু অতটুক আমলের যতটুক আল্লাহ রাসূলের বিধান মতো হবে। আর যতটুকুর বিপরীত হবে অতটুকু আসবে না কোনো সওয়াব, বরং উল্টা গুনাহ আসবে। এজন্য কয়েকটা হাদিসের আলোচনা করব, যে হাদিসগুলো কোনোটা ইবনে মাজাহ শরীফের, কোনোটা তিরমিজি শরীফে বা ইবনে মাজাহ শরীফ উভয়টাতে আছে, কোনোটা বাইহাকি শরীফে আছে। এই আমলগুলো আমরা করব, এর বাহিরে এই রজনীতে কোনো আমল করব, তাই না? 1 নম্বর হাদিস, যেটা তেলাওয়াত করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শবে বরাত হবে, সোজা তরজমা করে দিলাম, ফাকুমু লাইলাহা, রাত্রে নামাজ পড়ো, নফল নামাজ, এনফেরাদি। কি? এনফেরাদি, একা একা, জমাতে না। এনফেরাদি আমল যত গোপনে হয় অত কি হয়? ভালো। এনফেরাদি মানে এই ব্যক্তিগত আমল, একা একা আমল। নফল আমল করব একা একা, রাত্রে বেশি বেশি জাগ্রত থেকে বেশি বেশি নামাজ পড়ব।
যাদের কাজা নামাজ আছে ওনারা কাজা পড়বেন, যাদের কাজা নাই আলহামদুলিল্লাহ তারা নফল নিয়তে পড়বেন। কিরকম নিয়ত? একবারে নফল নেই, আমি নফল নামাজ পড়তেছি আল্লাহ, বিশেষ কোনো নিয়ত নেই। বিভিন্ন বইতে পাওয়া যায় যে 10 বার সূরা ইখলাস দিয়ে পড়লে, এটা দিয়ে সেটা দিয়ে পড়লে, কালকেও দেখে আসি, কালকে বিকালেও এটা নিয়ে মাসলা কিতাব দেখছি এই সম্পর্কীয় সমস্ত হাদিসগুলো জাল, মওযু, একটা সঠিক হাদিস না। নামাজ তো পড়া আছে, নামাজের বিশেষ কোনো পদ্ধতি নেই। স্বাভাবিক নফল নামাজ যেভাবে পড়েন ওভাবে পড়বেন। যে কোনো সূরা দিয়ে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে সূরা তোমার জন্য সহজ হয় ওই সূরা দিয়ে পড়েন। নফল নামাজ এশরাকের নামাজ নফল না পড়েন না, কোনো বিশেষ সূরা আছে না? যে সূরা দিয়ে মনে চায় পড়তে থাকেন, আবু এবং যে সূরা দিয়ে পড়া মনে চায় পড়েন। ঠিক এটা ওইরকম, যত বেশি বেশি পারেন পড়েন, কোরআন তেলাওয়াত করেন, কিছুটা এমনি জিকির আজকার করেন, ইবাদত বন্দেগীতে রাত্র যথেষ্ট দেখেন। আবার ফজর যেন কাজা না হয়েছে, তাহলে সব চলে যাবে। পুরা জিন্দেগির নফল একটা ফরজের কি হবে না সমান। এই জন্য এদিকে খুবই যত্নবান থাকতে হবে। রাত্রে রোজা রাখলেন, আর ওয়াসুমু ইয়াওমাহা, দিনে রাত্রে নফল ইবাদত বন্দেগী করলেন, মানে নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, আর দিনে কি করবেন? রোজা রাখবেন। সেহরি খেয়ে দিন এটা শনিবার পড়ছে আর কি, শনিবারে দিনে কি রাখবেন? রোজা। নফল ইবাদত, নফল হিসাবে রোজা রাখবেন, অনেক সওয়াবের ব্যাপার রোজা রাখবেন। দুইটা আমল পেলাম। কয়টা আমল পেলাম? একটা তো পুরো শাবানে পাইলাম, তারিখ গণনা করা। আরেকটা কি পেলাম? শবে বরাত হিসেবে রাত্রি বেশি বেশি জাগ্রত থেকে বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এগুলো এনফেরাদি আমল। আল্লাহর কাছে দোয়া মুনাজাত করেন, দোয়া চান আল্লাহর কাছে। আর দোয়া মুখ খুলে ইবাদতের মগজ দোয়া, নিজের আজিজি ইনকিসারি অক্ষমতা প্রকাশ করে দোয়ার হাকিকত তো এটাই, ইয়া আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমি অসহায়, আমার শক্তি নেই, আপনি সবকিছু করতে পারেন, তাই না? এই তো কাগজ, এটা আসল ইবাদত, গায়াতুত তাযাল্লুল। নিজের অসহায়তা, নিজের অক্ষমতা আল্লাহর কাছে প্রকাশ করা, আল্লাহকে সক্ষম, আল্লাহকে শক্তিধর মনে করা, মনে করে তার আশ্রয় চাওয়া, তাই তো হয়। ইস্তেগফার করবেন রাত্রেও দিনও, বেশি বেশি ইস্তেগফার, গুনাহ মাফ চাইবেন আল্লাহ থেকে। কারণ এক হাদিসে এটা আছে যে আরবের মধ্যে একটা গোত্র আছে বনু কাল, ওরা বকরি পালতো খুব বেশি। ওদের যতগুলো বকরি আছে, ওই বকরিতে যত পশম আছে, ওই পশম পরিমাণ গুনাহ আল্লাহ পাক মাফ করে। কোন রেওয়ায়েতে এমনও পাওয়া যায় যে সূত্রগত দিক থেকে কমজোর, বাকি একেবারে জাল না, কমজোর, ফজিলতের ব্যাপারে গ্রহণ করা যেতে পারে যে প্রত্যেক ইমানদারের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন যদি ইমানদার তার অনুভূতি নিয়ে থাকে। বুঝে না? এটা একটা রাত্র, তাই না? আল্লাহ পাকের আমি ইমানদার মুসলমান মানুষ, আল্লাহ পাক সব মুসলমানের গুনাহ কি করবেন? মাফ। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করা, রাত্রে দিনে ইস্তেগফার করবেন। ইস্তেগফারের শব্দ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এটা পারেন। আরো শব্দ আছে, এগুলো পারেন। তা যদি না পারেন কম বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অর্থ কি? হে আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, এটা খেয়ালে রেখা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করবেন। না হয় এমনি আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি অপরাধী, আমি দোষী, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করুন। বেশি বেশি, ঠিক আছে? কয়টা আমল পাইলাম? 3। আরেকটা আমল আছে নিতান্তই গোপনীয়, সেটা হইল একবারে একা একা, কাউকে না জানাইয়া, কাউকে না বইলা কবর জিয়ারত করতে যাওয়া। কি যাওয়া? কিন্তু যদি 2-4 জন লয়ে গেলেন, এই আবার বেদাত হয়ে গেল। একা একা যাওয়াটা কোনো জরুরি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একবারই গেছেন, আর এত গোপনে গেছেন কেউ টের পায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসাথেই শায়িত ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু বলতে পারেন, তো জানতেন কেমনে?
আসে রাসূলকে না পেয়ে তালাশ করতে শুরু করছে। তালাশ করতে করতে বাইরে বাইরে গিয়া, ওই দিনটা আবার পূর্ণিমার চাঁদ থাকে না, রাত্রে একটু পরে তো চাঁদ উঠে যায় না সবে বেড়াতে, ওই জান্নাতুল বাকির দিকে নজর করে দেখা যায়, দেখা যে দেখে রাসূল মাত্র এক রজনী পাওয়া গেছে না, তাও কেমন গোপনে পাওয়া গেছে। বুঝে আসছে না কথাটা? কেমন গোপন, কত গোপনীয়তা অবলম্বন করছে। না আমরা দল বান্ধে যাবো, কেমন হবে? রাসূল ইসলামের সাথে মিলতে হবে পুরোপুরি, হাজবার না লেবিন না আলো, একদম দারুণ সুন্দরভাবে মিল খেতে হবে, তারপরে এটা গ্রহণযোগ্য যাবে, তারপরে এটা গ্রহণ। এভাবে যাবেন, জিয়ারত করবেন। আর এক সত্য হইল, ওই গোরস্থানে যাইবেন না যে গোরস্থানে বেদাত হয়, মোমবাতি জ্বালায়, এই করে সে করে, এগুলোতে যাবেন না। যেখানে যেগুলো না হবে এরকম জায়গায় যাবেন। এখানেও তো কবরস্থান আছে মনে হয়, এখানেও জিয়ারত করতে পারেন, অসুবিধা নেই। একা একা জিয়ারত করলেন, রাত্রে যে কোনো অংশে আসলেন জিয়ারত করলেন, যে কোনো জায়গায় যাবেন, নফল পারলে করবেন, বাকি বেদাত টেদাত মুক্ত ভাবে করবেন। আল্লাহ রাসূল যেটা যেভাবে করছে ওভাবে করবেন, দেখবেন আল্লাহ পাক আমল নামায় কত নেকি দান। এই চারটা জিনিস পাইলাম মোট না, আর পুরো শাবান মাসের একটা, সব মিলিয়ে কয়টা আমল পেলাম? 5টা আমল পেলাম। এই 5টা আমলের বাইরে শবে বরাত উপলক্ষে কোনো আমল প্রমাণিত নেই। যা কিছু পাওয়া যায় এগুলো হয়তো কারো কল্পিত বানানো, আর না হয় একদম জাল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কিন্তু শিয়ারা, না হয় খারিজিরা, না হয় ইহুদিরা এরকম প্রতারণা কইরা এরকম সুন্দরভাবে হাদিস হাদিস বানাইয়া এই প্রচার করে। প্রচার করলে কি প্রচার হয়ে যায় না? আল্লাহ পাক যুগে যুগে বড় বড় মুহাদ্দিসিন, হাদিসবিদ তৈরি করে রাখছেন, যাদের মাপকাঠিতে, যাদের রাডারে এটা ধরা পড়ে যায়, তাই না? যাদের রাডারে ধরা পড়ে যায়। এই ধরা পড়ে পড়ে কোনটা কোনটা মৌজু সব নির্ধারিত করা আছে, সব চিহ্নিত করা আছে। বুঝে আসবে না কথা? এই জন্য খালি কোনো একটা পাইলেই দৌড় মারলে হবে না, এটাও দেখতে হবে যে এটা বিশুদ্ধতা কতখানি, কোন সূত্রে আসছে, কিভাবে আসছে, এই বিষয়গুলো দেখতে হবে। এই কয়েকটা জিনিস ছাড়া অতিরিক্ত কোনোটাই প্রমাণিত নেই। অতিরিক্ত জিনিসগুলো এটা অপছন্দনীয় হবে বা বেদাত হবে, এ ধরনের। যাই হোক, আল্লাহ পাক তৌফিক দেখ সকলকে যেন আমরা সঠিকভাবে করতে পারি। আচ্ছা, এই বরকতময়ের এই রজনীটা আমাদের জন্য যেরকম আসছে, মহিলাদের জন্য তো আসছে। এই জন্য মহিলাদেরকে এই কথাগুলো বলবেন, এবং সকলের কাছে আমি অনুরোধ জানাবো যে মহিলাদেরকে অন্য দিন যেরকম খানা পিনার জন্য স্বাভাবিক তাদেরকে ব্যস্ত রাখেন, যা পাকানোর নিয়ম তা পাকায়, এই রজনীতেও শুধু অতটুকুর জন্যই তাদেরকে বলবেন। বেশি কিছু বানাই এমন তো এই রজনী উপলক্ষে বানানো যেহেতু প্রমাণিত না, তৈরি করা নিষিদ্ধ। আর অধিকন্তু সবচেয়ে মহিলারাই তো বানাবে, তাদের জন্য সর্বরতা শুনে তারা নামাজ পড়বে কত নেই, তারা কোরআন তেলাওয়াত করবে কত নেই, তারা জিকির করবে কত নেই, সবকিছু ঠিক রেখে আবার ফজরের নামাজটা তো অবশ্যই টাইম মতো পড়তে হবে। ওরা ক্লান্ত হয়ে গেল, কিছুই করতে পারলো না, ঘুমিয়ে গেল। আর নয় কিছু করে এমন ঘুম দিতে হয়ে গেল ফজর শেষ হয়ে গেল। কোনো কিছু হিসাবে আর মিল করা যাবে? এই কোনদিন ব্যালেন্স আসবে শেষ। এজন্য সতর্কতার সাথেই কাজ করতে হবে, থাকতে। আল্লাহ সামনে রমজান শরীফ আসবে, তাই না? রমজান শরীফ, রমজান তো রমজান, রমজান রমজান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ, রমজান শরীফ কোরআন শরীফের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস। কোরআন কি জিনিস, কত বড় নেয়ামত! এটা যেই মাসে আসছে এই মাসটা কেমন বুঝেন? কোরআন যেই নবী পাইছে ওই নবীরে যেমন মনে করবেন
কোরআন যেই মাসে পাইছে ওই মাসটা ওই হিসাবে সমস্ত মাসের উপরে সর্দার মনে করতেন, এমন মাস। কোরআন যেই নবী পাইছে তিনি সমস্ত নবীর সর্দার হয়েছে না? কেমন সর্দার? আল্লাহ খুদা বর সরওয়ারা সরদার সেদাত, খুদা বর সরওয়ারা সরদার সেদাত, খাইলে আমদিয়া সালার সেদাত, মসি আজ মকদমে উ মুজদগুই, কলিম আজ মশালে উ সোলাজুই। আল্লাহ আল্লাহ, কেমন পাইলেন, তাই না? কোরআনের বদৌলতে, তাই না? কোরআন কেমন নবী নিছে, নবীর কেমন মর্যাদা, কোরআন যেই মাসে আসছে সেটা কেমন মর্যাদা বুঝেছেন না? কোরআন যেই উম্মতের ভাগে পড়ছে ওই উম্মতের কেমন মর্যাদা। তবে এই সব মর্যাদা কি দিয়া বলেন? কোরআন দ্বারা। কি দ্বারা? কোরআন দ্বারা। এবার বুঝেন এই রমজান মাসটা কোরআনের সাথে কেমন সম্পর্ক। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তাই না? কোরআন যেই রমজানে পুরা রমজান বরকতময় হয়ে গেছে, আর বিশেষ করে যেই রাত্রে নাজিল হয়েছে প্রথম লোহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে, ওই রাত্রটা কেমন দামি হয়েছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। সমান না, উত্তম। উত্তম কতখানি আল্লাহ পাকই সেটা ভালো জানে, কত উত্তম। হাজার মাসের সমান না, উত্তম। উত্তমের সীমা নাই, কত উত্তম সেটা কে জানে? আল্লাহ পাকই জানে। এই কোরআনের সাথে কেমন লাগবেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জন্যটা আল্লাহ রাসূল বলে যে কোরআনের লগে যতদূর লাগবে, যেই পরিমাণ লাগবে ওই পরিমাণে সে ভালো। যে কোরআনের লগে যেই পরিমাণে লাগবে ও ওই পরিমাণে উত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনের সাথে সবচেয়ে লাগছে কোন ব্যক্তি? যে কোরআন সঠিকভাবে পড়ছে, শিখছে, আবার ওই কোরআনের খেদমতে লেগে গেছে। পড়াও কোরআন নিয়া সহি করে এবার পড়ছে, তেলাওয়াত শিখছে, মুখস্থ করছে, তাই না? আবার এটা কোন আয়াত দ্বারা আল্লাহ পাকের কি উদ্দেশ্য ওটা বুঝার চেষ্টা করছে। এই একদিন দিকে শেষ হইল, কর্মজীবন শুরু হয়েছে, তো বস এটার খেদমতে নেই, শিখাইতে শুরু করছে, তেলাওয়াত শিখান শুরু করছে, হাফেজ বানান শুরু করতেছে, তাই না? মাওলানা বানান শুরু করেছে, কোরআনের মানা মতলব বুঝে। এত পুরাটা কোরআনের ভিতরে ডুবা, এ সবচেয়ে উত্তম হবে না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচেয়ে উত্তম, তাই না? আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান। রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, তিনি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোরআন ভালোভাবে জানে তার হিসাব তো হইল, হাসর নাসর তো হইল আল্লাহ পাকের নেক বড় বড় আল্লাহ পাকের ওলি যারা আছে তাদের সাথে তার সবকিছু বরগুজিদাদের সাথে তার সম্পর্ক। মা সাফারাতিল কিরামিল বারারা, আল্লাহ পাকের বরগুজিদা ফেরেশতা আছে, ওদের সাথে তার নিসবত, ওদের সাথে তার হিসাব নিকাশ, তার সম্পর্ক ওদের সাথে। আর যারা এরকম না, মাহের না, পণ্ডিত না কোরআনের, বাকি ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, কোরআন পড়ে কিন্তু পারে না, চেষ্টা করে, ওয়া ইয়াতাতাআতাউ ফীহি, কোরআন পড়ার ক্ষেত্রে কি করে? সে আওড়াইতে থাকে, পারে না। ওয়া হুয়া আলাইহি শাক্কুন, খুব কষ্ট হয়, বহু চেষ্টা করে, আনতে পারে না, তারপরে ও পারে না।
दस्तर तलब नदारम तकार मन बरायत, दस्तर तलब नदारम तकार मन बरायत, या तंदसर बजाना या जाज तन बरायत, या तंदसर बजाना या जाज तन बरायत। আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কোরআন শরীফ, তাই না? সবচেয়ে বড় মাধ্যম কোরআন শরীফ। আল্লাহ চিস্তে কুরায় কালামে হক শনাস, রোনুমায়ে রব্বে নাসা আমুদ বনাস। এ আল্লাহ দেখার আয়না বেলে যায়। চিস্তে কুরায় কালামে হক শনাস, রোনুমায়ে রব্বে নাসা আমুদ বনাস। হরবে হর মজরাত বর দর মানায়ে, মানায়ে দর মানায়ে দর মানায়ে। আল্লাহ 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 আল্লাহু আকবার। তো কোরআন কষ্ট হয়, তারপরে ঝাড়ে না। কষ্ট লাগে তো একটু পড়তে, তার জন্য করলে তার জন্য ডবল আজর দিব, ডবল প্রতিদান। এটা তো তেলাওয়াতের প্রতিদানও দিব, যাই ধরে আসলে এই যে ছাড়ে না, সে কষ্ট করে, এটার জন্য আরেকটা দিন ডবল। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান। এই যে ঘটনা জানেন না, যে এক লোক কোরআন শরীফ পড়তে পারে না এবং শিখতে পারে, ওরকম কোন লোক সে কি পায় না। এখন তো আল্লাহ পাক আমাদের দেশে বহু কোরআন শিখানেওয়ালা হয়ে গেছে, অভাব আছে না? একটা জমানা অনেক ছিল সহি শুদ্ধ কোরআন পড়ানেওয়ালা, খুবই কি ছিল? অভাব ছিল। ওই জমানার এক ঘটনার মশহুর ঘটনা, খুব প্রসিদ্ধ ঘটনা, যে একজনের কবর খোঁড়া হইতেছিল, কোন জরুরত, একজনের আইডেন্টি কার্ড পড়ে গেছিল। এখন এটা বাহির করতে হয়, ব্রিটিশ আমলের ঘটনা, আর নয়তো ওর মহাবিপদ আছে। এই জন্য কবর খুঁজা আইডেন্টি কার্ড মাত্র কিছুক্ষণ আগে দাফন করে গেছে তালাশের জন্য। কবরের মাটি সরান শুরু করছে, আর কি সুগ্রাণ বাইরে হয় শুরু। যত খুঁজতে যেত তত সুগ্রাণ বাইরে। খুঁজতে খুঁজতে শেষে, তাই না, উপরে দিয়ে চাটাই বা বাঁশটা যা যেগুলো সব সরাইলো। সরানোর পরে দেখা যায় হাইরে ভিতরে ফুল আর ফুল, এমন ফুল আর এত গ্রান, দুনিয়ার কেউ কল্পনাও করে না এরকম সুন্দর ফুল হইতে পারে, এরকম সুন্দর গ্রান হইতে। দুনিয়ার ফুল, নাইট কুইন না, তাই না? অন্যরকম। হ্যাঁ, এই অবস্থা লাশ দেখা যায় না, ফুল আর ফুল, গ্রাম। বহু মানুষ জড়ো হয়ে গেছে। উনিও তালাশ করে পাইছে, আইডেন্টি কার্ড পাইছে। ওই যে লাশটা মানার সময় পকেট থেকে পড়ে গেছে, ওটা নিয়ে পরে আসছে। কি আমল করছে সে? ওই এলাকার কেউ কোরআন শরীফ পড়া জানতো না, একদম মূর্খ একটা এলাকা, জানতো না। না এত কি আর, যা একজন হুজুর মাওলানা আব্দুর রহমান নামি একজন হুজুর, ওখানে গিয়ে কিছু কিছু শিখাইতেন মাঝে মধ্যে। তো আপনি যা শিখাইছেন তাই, আর কিছু তো করে না। না না, বিশেষ কোনো আমল সে করছে। কি করছে কিচ্ছু বলতে পারে না। যে ঠিক আছে, তার ঘরে বিবি আছে, অনেক ঘরে একা একা আমল করে, যেটা বিবি বলতে পারে অন্যরা বলতে পারে। তার বিবিকে জিজ্ঞেস করো, বিবিকে গিয়ে জিজ্ঞেস করা হইল, যে বলে না কোনো আমি জানি না। না, কিছু না কিছু আছে, তুমি বলো। বলতে পারি একটা জিনিস একটু আমার কাছেও কেমন কেমন মনে হয়, যে কি ওই যে ধ্যান করে একটা বই আছে, এ মাঝে মাঝে খালি করতো কি, এই সময় তোমায় পাইলেই এই বইটা লেগে বইত। তার বিবিও জানে না যে কোরআন শরীফ, এত অগ্রব লে বইত। আর ওই বেচারা এটা লাইনে লাইনে মানে হরফের উপর দিয়ে আঙ্গুল বুলাইতো, আর খালি বলতো ইয়ে মেরে মাওলা কা কালাম হ্যায়, ইয়ে মেরে মাওলা কা কালাম হ্যায় বলতো, আর কাঁদতো। পড়তে পারে না, তবুও কোরআন ছাড়ে না।
খালি হলো ইয়ে মেরে মাওলা কা কালাম হ্যাঁ। উর্দু ভাষী ছিল সে, হিন্দুস্তানের মানুষ। ইয়ে মেরে মাওলা কা কালাম হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, লও লও দেখি ওই বইটা লও। বইটা এনে দেখে কোরআন শরীফের একটা ফানা চিড়া পুরানো একটা কপি, আর এটার উপরে দিয়েছে সে হাতের আঙ্গুল টানতে 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 লেখা অনেক জায়গা কি হয়ে গেছে বুঝে গেছে। হ্যাঁ এইটাই তার এই কারণ, কবরে যা দেখে আসলাম এটার কারণ। করতে পারত না, শিখার মতো ব্যবস্থাও ছিল না, তারপর আল্লাহর কালাম ছাড়েনি। দিনের বেলায় পাইনি সময়, তাই নিরালা রাত রে, দেখি তোমার পাইনি সন্ধান কোরআনের আয়াতে। মসজিদে যাইয়া ধারাতি, খুঁজি তোমায় হাত পাতি, ঝরলে পাতা ডাকলে পাখি, ভাবিলে তোমায় চমকে উঠি। আল্লাহ, এ কোরআন শরীফের মাস। কিছু কোরআন শরীফ তো তারাবির নামাজে কেউ শুনবেন, হাফেজ সাহেবরা পড়াইব, আপনারা শুনবেন, তাই না? বহুত সব। তারাবিতে পয়সা দেওয়া নেওয়া যায় না, এরকম হাফেজ ইমাম সাহেব পড়াবেন, আপনারা পড়াবেন না? আপনারও কিসমত ভালো আছে, হাফেজ সাহেব পাইছেন, মৌলানা সাহেব পাইছেন, কারি সাহেব পাইছেন, ভালো। তো শুনবেন, কত সওয়াব হবে। দুনিয়াতে কোনো মেশিনে গুনে এটা শেষ করতে পারবে? এক হরফে 10 নেকি, এক আয়াতে না, এক শব্দেও না, বরং কি একটা হরফে, একটা বর্ণে 10 নেকি ওযু ছাড়া, নামাজের বাইরে, রমজানের বাইরে, বুঝছেন? আর ওযুর সাথে হইতেছে, মিটার কোথায় বাড়তেছে, এটার সাথে আবার পূরণ হবে, কোনোটা যোগ না কিন্তু সব পূরণ। এটার সাথে পূরণ হবে নামাজের মধ্যে পড়া হইতে, এটার সাথে পূরণ হবে আবার রমজানে পড়া হইতে। পুরা 30 পারা কোরআন শরীফের মধ্যে কত লক্ষ শব্দ আছে, কত লক্ষ হরফ আসছে না বারবার, কিন্তু সব আসছে কানে। এক একটার সওয়াব কত হাজার, হিসাব করবেন কেমন? ওযুর সাথে পড়া হইতেছে, নামাজের ভিতরে পড়া হইতেছে, আবার রমজানে পড়া। এত কিছু হবে, কিছু সঞ্চয় হবে, যথেষ্ট না। কি করবেন? যারা কোরআন ভালো জানেন 3 খতম দিবেন, কিছুটা আদায় পারেন তো কিছু অধ্যয়ন করারও কি করবেন, বুঝারও। আল্লাহ পাক কি বলে, তাফসীরে মারুফুল কোরআন আছে, তাফসীরে আশরাফি আছে, ভালো কিছু কিছু বুঝার চেষ্টা করবেন। না হুজুরের কাছে দৈনিক 1-2 আয়াত হইলেও বলে হুজুর আমরা একটু বুঝিয়ে দিন। অন্য মাসে যা বুঝে আসে, রমজান মাসে তার চেয়ে বেশি বুঝে আসে, যেহেতু কোরআন রমজান শরীফটা কোরআন শরীফেরই মাস, এই মাসে বুঝে আসে বেশি, আল্লাহ বুঝিয়ে দেয় বেশি। কিছু হইলেও বুঝার চেষ্টা করবেন, তেলাওয়াত করবেন, 3 খতম দিবেন। আর যারা বেশি ভালো পড়তে পারেন না, সময় লাগে বেশি, তারা কমপক্ষে 1 খতম দিবেন, দৈনিক 1 পারা করে পড়বেন, 1 খতম। আর যারা তাও পারেন না, শিখার চেষ্টা করেন, কমপক্ষে এটাই আসেন যে কষ্ট হয়, পারে না, তারপরেও ছাড়ে না, শিখতে শুরু করে দেন, ডবল প্রতিদান পাবেন। তাও যদি না পারলেন, কমপক্ষে এতটুকু করেন। অনেকেই তো রমজানে কোরআন তেলাওয়াত করবে যথারীতি, তাদের একজনের সাথে একটা নিয়ম করে নেন, যে টাইম জেনে নেন যে আপনি কখন তেলাওয়াতটা করবেন, আমি ওই টাইমে এসে বসে থাকবো আর শুনবো। শুনলে তো সওয়াব পাবো না? শুনলো সব, প্রতি হরফে 10 নেকি, রমজানের বাইরেই পাবেন। আর রমজানের ভিতরে এটাকে 70 দিয়ে পূরণ দিবেন। বুঝেছে না কথা? শুনুন, এইভাবে শেষ রাত্রে তো উঠা হবেই, 2-4 রাকাত নামাজ পড়বেন। শেষ রাত্রের নামাজ বিরাট। अत्तार हो रूमी हो राजी हो गजाली हो कुछ हाथ नहीं आती
जुज़ आहे सहर गाही, कुछ हाथ नहीं आती जुज़ आहे सहर गाही। तेरी महफिल भी गई, चांद वाले भी गए, सबकी आहें भी गई, सुबह के नाले भी गए। अल्लाह अल्लाह। खुशनुमाए नालाए सब हाय तू, ज़ौक़ हादारम यारी हाय तू। আল্লাহ, আল্লাহর কাছে নাকি শেষ রাত্রের কান্না কাটাটা খুব বেশি ভালো, খুব বেশি ভালো। ذوق হাদারম ইয়ারি হায় তু, এটার ব্যাখ্যা করতে পারবো না। আল্লাহ 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 আল্লাহ। এই জন্য রমজানে তো অটো উঠাই হবে নাকি, উঠতে হবে। এটা গনিমত মনে করবেন, একটু আগে ভাগে উঠা, সেহরির আগে হোক পরে হোক 2-4 রাকাত নামাজ পড়া আল্লাহকে কিছুক্ষণ হইলেও ডাকতেন, কমপক্ষে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বেন। রমজান মাস সেহরির টাইম যখন নীরবে ওযু করে এরকম নীরবে 2 রাকাত নামাজ পড়বেন, ঘরেই পড়বেন একটু নির্জনে, জায়গা না পাইলে মসজিদে এসে পড়বেন নির্জনে, পড়া এরকম ভাবেই বসবেন। এইভাবে বসা, কেবলামুখী তো আসে নেই, আল্লাহকে হাজির নাজির যাই না, তাই না? আল্লাহর নেয়ামত অসংখ্য নেয়ামত। যখন এটা উপলব্ধিতে আসবে দেখবেন মনটা মোমের মতো বলে যাবে, বিগলিত হয়ে যাবে। আর তখন আল্লাহকে ডাকা শুরু করবেন, কি লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে কি বলো, বাম দুধের 2 আঙ্গুল নিচে যত কিছুর মহব্বত এখানে না। লা বলার সময় খেয়াল করবেন, আমার দিলে যত কিছু আছে সব কিছুকে আমি পেঁচাইয়া ধরলাম, যত কিছুর মহব্বত আছে সবগুলোরও পেঁচাইয়া বেশি। ইলাহা বলার সময় চেহারাটাকে একটু এদিকে আনবেন, খেয়াল করবেন এইদিকে টাইম না, এদিকে এনে টেনে এদিকে এনে ফেলে দিলাম, ফেলে দিলাম। খালি এখন এটা খালি তো আল্লাহ, একমাত্র আপনার মহব্বতকে জাগা দিলাম, সবকিছুর মহব্বত বের করলাম, আপনার মহব্বতকে জাগা দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 8-10 বার পড়ার পর পুরা কালিমা শরীফ পড়বেন, মুহাম্মাদুর রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সময় খেয়াল করবেন যে আমি তো আল্লাহর মহব্বত পাইতে চাই, আল্লাহর মহব্বত পাওয়ার একটাই মাত্র রাস্তা, কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এইভাবে 200 বার পড়েন, জিকির করেন, দেখবেন দিলের মধ্যে শান্তি কিভাবে আসে, শান্তি আর শান্তি অনুভব। এতটুক করেন, মোটামুটি একটু কর্মসূচি দেওয়া গেল। আর সবচেয়ে বড় যেটা, যত আমলই আমরা করি দোস্ত, সব চোখের রাস্তা দিয়ে শেষ হয়ে যায়। চোখের রাস্তা, কানের রাস্তা, মুখের রাস্তা, এই 3 রাস্তা দিয়ে সব যেতে গেছে। চোখ দিয়া হইতেছে গুনাহ, ওই যাদেরকে দেখা যায় নাই তাদেরকে দেখতেছি না, ব্যাপারটা চলতেছে, বেগানা মহিলার দিকে তাকাইতে। চোখের রাস্তায় যা ন্যাক হইতেছে, চোখের রাস্তায় বাইরে আর অনেক কিছু বাইরে যেতে আছে মুখের রাস্তা দিয়ে। মিথ্যা কইতেছি আর গীবত, মানুষের দোষ। মিথ্যা অনেকে হয়তো আমরা বলি না, কিন্তু গীবত মিথ্যা বহু কিছু করা যদি থাকি মারতে চাই যে ঘি ভাত, ঘি দিয়ে গরম ভাত দিয়ে যে মজা হয়, গীবত এরকম মজা, বুঝলেন না? সব শেষ, মুখের রাস্তায় নষ্ট হয়ে গেছে।
কানের রাস্তায় ওই যে গান শুনতেছি, কি শুনতেছি? গান শুনতেছি, একজনে গীবত করতেছি, আমি শুনতেছি, এই রাস্তাতে সব শেষ। এই জন্য আমল তো করতেছেন, করবেন। যারা এতক্ষণ বসে রাখতে পারছেন, হিসাব হয়েছে, এরা বহু আমল করবেন, আল্লাহ তৌফিক দিবেন ইনশাআল্লাহ। অনেক আমল করবেন আপনারা, কিন্তু আমার এতটুকু অনুরোধ থাকবে যেন আমলটার হেফাজত করেন। কেমনে হেফাজত করবেন? যে 3 রাস্তা দিয়ে আমল বাইরে যাবে, ওই 3 রাস্তার হেফাজত করবেন। চোখের হেফাজত করবেন, মুখের হেফাজত করবেন, কানের হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা আর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث برحمتك نستغيث برحمتك نستغيث. أصلح لنا شأننا كله أصلح لنا شأننا كله أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا أقل من ذلك. يا الله দোষী অপরাধী মাওলা, অনুপযুক্ত মাওলা, তারপরে আপনি আপনার ঘরে বসে রাখছেন মাওলা। ইয়া আল্লাহ, আপনার ইহসানের দয়ার সীমা নাই মাওলা, কি দিয়ে আপনার শুকরিয়া আদায় করবো মাওলা। ইয়া আল্লাহ, আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন মাওলা। ইয়া আল্লাহ, ক্ষমা করে দেন, আপনার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন। রব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأن أعمل صالحا ترضاه وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي وأصلح لي في ذريتي وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين إني تبت إليك وإني من المسلمين إني تبت إليك وإني من المسلمين. ইয়া আল্লাহ, পরিভয় গুনাহগার বান্দা আমরা মাওলা। ইয়া আল্লাহ, অনুপযুক্ত হওয়া সত্ত্বেও আপনার রহম ও করমে মসজিদে এনে বসাইছেন মাওলা। আমাদেরকে সিনেমায় বসান নেই মাওলা, টিভির পর্দার সামনে বসান নেই মাওলা। ইয়া আল্লাহ, বেগানা মহিলাদের সামনে বসান নেই মাওলা। ইয়া আল্লাহ, গীবত শিকায়েতের মজলিসে বসান নেই মাওলা। ইয়া আল্লাহ, দুনিয়াতে আর সে উত্তম জায়গা নেই মাওলা, মসজিদে এনে বসাইছেন মাওলা। ইয়া আল্লাহ, আমরা আশাবাদী মাওলা, যে মাওলা আমাদের উপর এত করুণা করেন মাওলা, অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন মাওলা, মাফ করে দিবেন। আমাদের দোস্ত আহবাবদেরকে, ময় মুরব্বীদেরকে, জীবিত মৃত সকলকে মাফ করে দিবেন মাওলা। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করে দিবেন। ইয়া আল্লাহ, শাবান মাসের হক আদায় করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, শবে বরাত যথাযথ আদায় করার তৌফিক দান করেন। বেদাত খুরাফাত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, রমজান আসতেছে মাওলা, মাওলা মুসলধারে যখন বৃষ্টি হয় মাওলা, ইয়া আল্লাহ, রমজান মাসে তার চেয়েও বেশি মুসলধারে রহমত নাজিল হবে মাওলা, আপনি নাজিল করবেন মাওলা। মাওলা, আমাদের পাত্রকে উপযুক্ত বানিয়ে দেন মাওলা। আমাদের অন্তরকে ওই রহমত, আমাদের অন্তরকে ওই রহমত ধারণ করার ক্ষমতা দিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের অন্তরকে সেদিকে মোতাবাজ্জে করে দেন মাওলা, মোতাবাজ্জে করে দেন মাওলা, মোতাবাজ্জে করে দেন মাওলা, মোতাবাজ্জে করে দেন মাওলা। ইয়া আল্লাহ, যতজন দোয়া চেয়েছেন নেক মাকাসিদ পুরা করে দেন। ইয়া আল্লাহ, যতজন পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন। অনেকে অসুস্থতা আছে মাওলা, সুস্থতা দান করেন। বিদেশে একজনের অপারেশন হইতেছে বা হবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তাকে পুরোপুরি সুস্থ করে দেন মাওলা। ইয়া আল্লাহ, অনেক দুস্থ আহবাব দেশে বিদেশে আছে মাওলা, প্রত্যেককে মাওলা রাস্তার উপরে সিরাতুল মুস্তাকিমের উপরে বরকরার রাখেন মাওলা। ইয়া আল্লাহ, ইউরোপ কান্ট্রিতে অনেকে বসবাস করতেছে, ইয়া আল্লাহ, আমাদেরকে মহব্বত করেন মাওলা। ইয়া আল্লাহ, তাদের দ্বীন ঈমান হেফাজত করেন, সমস্ত মুসলমানের দ্বীন ঈমানের হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে দোয়া কবুল মঞ্জুর করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।